হ্যালো স্টুডেন্টস, আমি প্রসেনজিৎ নন্দী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। তো থিওরি অফ ইকুয়েশন আমাদের ম্যাথসে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন করছো, যে কোনো সাবজেক্টে হোক, ম্যাথস হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, তোমাদের যদি পাশেও ম্যাথস থাকে তাহলেও কিন্তু থিওরি অফ ইকুয়েশন একটা টপিক থাকবে। এবার থিওরি অফ ইকুয়েশন আজকে যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে কার্ডেন্স মেথড। তো কার্ডেন্স মেথড ব্যাপারটা কি ফার্স্ট আমরা দেখবো, আর কার্ডেন্স মেথডটা কেন ইউজ করতে হয় সেই জিনিসটা আমরা আজকে দেখবো। তো কার্ডেন্স মেথড ফার্স্টে আমরা কি করছি আজকে, কার্ডেন্স মেথড। এবার কার্ডেন্স মেথড ব্যাপারটা কি, মানে কখন আমরা কার্ডেন্স মেথডটাকে ইউজ করব, কার্ডেন্স মেথড জিনিসটা কি। যে কোনো কিউবিক ইকুয়েশন যদি আমাদের সলভ করতে হয়, কিউবিক ইকুয়েশন সলভ করার জন্য আমাদের যে মেথড ইউজ করতে হয় সেটাই হচ্ছে কার্ডেন্স মেথড। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা তো কিউবিক ইকুয়েশন সলভ করা শিখেছি, যে ভ্যানিশিং মেথড ইউজ করে বা ডিভিশন মেথড ইউজ করে আমরা যে কোনো কিউবিক ইকুয়েশন সলভ করি। কিন্তু যদি ভালো করে দেখে থাকবো যে ওই যে কিউবিক ইকুয়েশন গুলো সলভ করি তার রুটগুলো কিন্তু সবকটা রিয়েল হয়। তো রিয়েল রুট সলভ করার জন্য আমরা ভ্যানিশিং মেথড বা ডিভিশন মেথড ইউজ করতেই পারি। তো আমরা ওখানে কি করতাম, ফার্স্ট যে রুটটা বার করার জন্য আমরা কি করতাম, ট্রায়াল মেথড ইউজ করতাম। দেন ওখান থেকে আমরা ভ্যানিশিং মেথড বা যাই মেথডও ইউজ করে আমরা কিউবিক ইকুয়েশন সলভ করতাম। বাট যদি কোনো কারণে আমার যে রুট গুলো আছে কমপ্লেক্স হয়, সেই বাকি যে কমপ্লেক্স রুট গুলো কি করে বার করব, সেইটার জন্য আমাদের কার্ডেন্স মেথড জানা খুব দরকারি। তো কার্ডেন্স মেথড অ্যাকচুয়ালি কি করছে, যে কোনো কিউবিক ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয় সেই মেথডটা আমাদের কার্ডেন্স দিচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। তাহলে কার্ডেন্স মেথড কিভাবে ইউজ করব, যে কোনো কিউবিক ইকুয়েশন যদি আমার দেওয়া থাকে, কিউবিক ইকুয়েশনকে যদি আমার সলভ করতে হয়, সেখানে আমাদের কার্ডেন্স মেথডটা খুবই ইউজফুল একটা টুলস। এবার কার্ডেন্স মেথডটা ইউজ করার দুটো প্রসেস আছে। ফার্স্ট আজকে টাইপটা দেখাবো, দুটো টাইপ আছে। ফার্স্ট টাইপটা আজকে দেখাবো, সেকেন্ড টাইপটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট টাইপটা কিরকম, সাপোজ আমি একটা ইকুয়েশন লিখছি, x³ - 12x + 65 = 0। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা একটা কিউবিক ইকুয়েশন, পাওয়ারটা হচ্ছে 3। এর স্পেশালিটি কি, এই ইকুয়েশনটা দেখো মাঝখানে কোনো স্কয়ার টার্ম নেই, মানে x স্কয়ার যে টার্মটা সেটা কিন্তু মিসিং। যদি এরকম টার্ম থাকে তাহলে দুটো টাইপ আমরা দেখবো, যেখানে x স্কয়ার টার্ম মিসিং আর যেখানে x স্কয়ার টার্ম থাকবে। যদি x স্কয়ার টার্ম মিসিং থাকে তখন কিভাবে কার্ডেন্স ইউজ করব সেটা আজকে ভিডিওতে দেখবো। আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে x স্কয়ার টার্ম যদি থাকে তাহলে সেখানে আমরা কিভাবে কার্ডেন্স মেথড ইউজ করে x এর যে রুট গুলো আমরা বার করতে পারি। তো আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি এটা একটা কিউবিক ইকুয়েশন। তো কিউবিক ইকুয়েশন মানে তোমরা সবাই জানো যে তিনটে রুট থাকবে। এবার তিনটে রুট কেমন হবে আমরা সেটা জানি না, সেটা রিয়েলও হতে পারে আবার কমপ্লেক্সও হতে পারে। তিনটে রুটের মধ্যে একটা আইডিয়া কি, যে মিনিমাম একটা তোমার রিয়েল থাকবে। তিনটে রুট আছে মানে একটা রুট তোমার রিয়েল থাকবে। এবার বাকি দুটো রিয়েলও হতে পারে বা কমপ্লেক্সও হতে পারে। কমপ্লেক্স সবসময় কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে সবসময়। কমপ্লেক্স এটা মনে রাখবে, কমপ্লেক্স রুট কোনো সময় সিঙ্গেল থাকবে না, একজন থাকলে অটোমেটিক্যালি আরেকজন থাকবে। মানে বলতে চাইছি সাপোজ 2 + i আমার একটা রুট আছে, তাহলে অটোমেটিক্যালি 2 - i আরেকটা রুট হবে। তো কমপ্লেক্স সবসময় কি থাকে, জোড়ায় জোড়ায় থাকবে, সিঙ্গেল কোনোদিন থাকে না। তো এবার দেখি যে ইকুয়েশনটাকে আমরা কার্ডেন্স মেথড কিভাবে অ্যাপ্লাই করব। তো কার্ডেন্স মেথড অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট যেটা আমাদের করতে হয়, যে লেট x = m + n, এরকম আমরা ধরে নেব। ফার্স্ট কি ধরবো, x টাকে m + n ধরে নেব। তো এবার এই যে x + n টা ধরলাম, এবার x টাকে এখানে রিপ্লেস করার চেষ্টা করব, যে কিভাবে কি রিপ্লেস করি। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে কিউব করে দিলাম বোথ সাইডে, m + n হোল কিউব। তাহলে ফার্স্ট কাজ কি, কার্ডেন্সের x টাকে m + n ধরতে হবে। বারবার বলছি এই টাইপের ইকুয়েশন গুলো কিন্তু দুটো টাইপ আমি বলেছি। টাইপ 1 এ কি হচ্ছে, যেখানে x স্কয়ার থাকবে না, যেটা এখন করছে। আর টাইপ 2 টা আমরা নেক্সট ভিডিওতে করব, যেখানে x স্কয়ার থাকবে। তো যদি x স্কয়ার না থাকে ডাইরেক্ট আমরা কিভাবে স্টার্ট করব, x টাকে m + n ধরব, ধরে বোথ সাইডে আমরা কিউব করে দিচ্ছি। এবার এই যে কিউব করছি, কিউব করলে এখানে দেখো একটা ফর্মুলা চলে আসছে, a + b হোল কিউবের ফর্মুলা। তো আমরা জানি a + b হোল কিউবের ফর্মুলা কি হয়, a³ + b³ + 3ab * a + b। এটা ফর্মুলা আমাদের আছে, ঠিক আছে। সরি, এখানে একটা মাইনাস হবে, -3mn * m + n, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার এই যে ফর্মুলা প্লাস হবে। এবার এখানে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় আমরা কি করব, সাবস্টিটিউট করার চেষ্টা করব। কি সাবস্টিটিউট করব, এই যে m + n আছে না, m + n এর ভ্যালু কত আছে, m + n এর ভ্যালু হচ্ছে x। এটা আমরা সাবস্টিটিউট করব, ঠিক আছে। এখানে প্লাসই হবে, m³ + n³ + 3mn * m + n। তো এবার কি হচ্ছে, এখানে আমরা যদি দেখি m³ + n³ 3mn। এবার ভালো করে যদি দেখো m + n কি আছে, m + n এর ভ্যালু আমাদের কিন্তু এখানে x আছে। তাহলে আমরা m + n এর জায়গায় x বসিয়ে দিতে পারি।
ঠিক আছে। এবার এক পাশে সব নিয়ে আসি, তাহলে কি হচ্ছে এক্স কিউব মাইনাস 3mn(x) মাইনাস এম কিউব প্লাস এম কিউব ইকুয়ালস টু 0। তাহলে এরকম একটা ইকুয়েশন বেরালো। ঠিক আছে, তো আমরা কি করেছিলাম এক্স প্লাস এম ধরে নিয়েছিলাম, এটাকে এম প্লাস এক্স কে এম প্লাস এন ধরেছিলাম, দেন একটু কিউবিং করে আমরা এরকম একটা ফরম্যাট নিয়ে আসলাম। এবার এটা ছিল আমার অরিজিনাল ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন যেটা এম প্লাস এন ধরে এসছে। আমাদের কাজ কি হবে এখন, এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব, কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে কম্পেয়ার করলে দেখো কি আসছে, এই যে -3mn আর এখানে 12 সেম হচ্ছে, বা বলতে পারো 3mn ইকুয়ালস টু তাহলে কত আসছে, 3mn ইকুয়ালস টু হচ্ছে আমাদের 12। ঠিক আছে, আর mn তাহলে এখান থেকে কত আসছে, mn আসছে দেখো 4, তাহলে mn ইকুয়ালস টু 4। নেক্সট কি যাচ্ছে আমরা এইখান থেকে, দেখো আরেকটা কন্ডিশন আমরা এখান থেকে পাচ্ছি, কি কন্ডিশন, -m³ + n³ এটার ভ্যালু কত হচ্ছে আমাদের 65, তাহলে এখান থেকে কি পাচ্ছি, m³ + n³ ইকুয়ালস টু -65, এরকম একটা জিনিস পাচ্ছি। তো আমরা দুটো ভ্যালু পেলাম, একটা mn এর ভ্যালু, একটা m³ + n³ এর ভ্যালু। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে কিউব আছে, তো এটাকে আমরা কিউব করে দিই, তাহলে এটা কিউব করে দিলে কত আসবে, m³ n³ 4 এর কিউব কত হয় 64। ঠিক আছে, এরকম একটা কিছু আসছে। এবার এইটাকে আমরা কিভাবে ইউজ করব, এটার জন্য আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা কনসেপ্ট ছিল, এই কনসেপ্টে যেতে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনে কি কনসেপ্ট ছিল, যদি আমি দুটো রুট থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে যার দুটো রুট থাকবে, এবার দুটোর যে রুট থাকে তাহলে কি হয়, দুটো রুট আমাকে যদি দেওয়া থাকে আমি ওই ইকুয়েশনটা ফর্ম করতে পারি। যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি আমাকে দুটো রুট দেওয়া থাকে, আমরা ওখান থেকে যে কোনো ইকুয়েশন, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে পারি। সেটা কিভাবে ফর্ম করতে পারি, তার জন্য ফর্মুলা কি ছিল, যে কোনো একটা স্কয়ার ভেরিয়েবল যদি আমরা কি ধরি বা এক্স ধরি, যাই ধরি, যেহেতু অলরেডি এক্স আছে আমরা এক্সটাকে ধরছি না, তো ওখানে ফর্মুলা কি ছিল, টি স্কয়ার মাইনাস সাম অফ দ্য রুট ইনটু 2t প্লাস product of the root equals to 0। এই ফর্মটা আমরা ইউজ করে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে পারি যদি আমাদের রুটটা জানা থাকে, রুটের সাম আর প্রোডাক্ট যদি জানা থাকে। এবার তোমরা একটু ভালো করে দেখো, এই জায়গাটা যদি আমি ভালো করে ফলো করি, এই যে এই জায়গাটা, তো এইখানে কি হচ্ছে, এখানে যদি দেখি প্লাস ফর্মে আছে, সাম অফ দা রুট ভাবতে পারো এটাকে, আর এখানে কি হচ্ছে প্রোডাক্ট ফর্মে আছে, মানে প্রোডাক্ট অফ দা রুট আমরা এখানে ভাবতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, আমি যে রুটটা আমাদের, তার মানে এখানে কি হচ্ছে, রুটগুলো কিরকম, একটা রুট হচ্ছে m³ একটা রুট হচ্ছে n³, তাহলে এটা কি আছে সাম অফ দা রুট, আর এটা কি হচ্ছে প্রোডাক্ট অফ দা রুট। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কিরকম আসছে, টি স্কয়ার মাইনাস সাম অফ দা রুট কত, -65 t প্লাস প্রোডাক্ট আমার কত আসছে 64 ইকুয়ালস টু 0। মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, তাহলে এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট গুলো কিরকম হবে, দুটো রুট হবে, একটা হচ্ছে m³ একটা হচ্ছে n³। বোঝা গেছে, এইভাবে আমরা কিউবিক ইকুয়েশনকে ফার্স্টে কি করলাম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো ফার্স্ট কাজ কি হবে, আমাদের যে কিউবিক ইকুয়েশন থাকবে ওটাকে ফার্স্টে কোয়াড্রেটিকে এইভাবে নিয়ে চলে আসবো। এবার কোয়াড্রেটিক তো আমাদের জানা আছে যে কোয়াড্রেটিক কিভাবে সলভ করতে হয়, তো কোয়াড্রেটিক সলভ করতে গেলে আইদার আমরা নরমাল মিডল টার্ম করতে পারি, আর যদি না যায় একদম তখন আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এটাকে আমরা কি করব, সলভ করব। তাহলে আমি নরমাল মিডল টার্ম এটা যেমন যাচ্ছে, তো মিডল টার্ম যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম একটা ফরম্যাট পাচ্ছি কিছু, 64 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এই দুটো থেকে t যদি কমন নিই, t প্লাস 64 আর 1 ইনটু t প্লাস 64 ইকুয়ালস টু 0, তাহলে ওভারঅল থেকে t প্লাস 64 কমন গেল, তাহলে t প্লাস 1 ইকুয়ালস টু 0, এরকম কিছু একটা পাচ্ছি। এবার পাওয়ার পর দেখো এখান থেকে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একটা t এর ভ্যালু হচ্ছে -64 এন্ড এখান থেকে আমরা t এর ভ্যালু কত পাচ্ছি, -1, তাহলে t এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি দুটো ভ্যালু তার মানে কি, আমরা জানতাম এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট গুলো কি ছিল, দুটো রুট ছিল। কি কি রুট ছিল আমাদের, আমরা এখান থেকে দেখেছিলাম m³ আর n³ ছিল এই দুটো রুট, মানে একটা রুট ছিল m³ একটা রুট ছিল আমাদের n³, দুটো রুট আছে। তো এবার দেখো এখান থেকে দুটো ভ্যালু পেয়েছি, তার মানে এর মধ্যে একটা ভ্যালু m এর, একটা ভ্যালু n³ এর। ঠিক আছে, তো আমি সাপোজ ধরে নিলাম m³ হচ্ছে এটা আমার -64 আর n³ আমার কোনটা, n³ হচ্ছে মাইনাস, এখানে কত ছিল -1, তাহলে এখান থেকে আমরা m³ আর n³ এর ভ্যালু আমরা পাচ্ছি। তাহলে কত পাচ্ছি, m³ এর ভ্যালু হচ্ছে -64, n³ এর ভ্যালু হচ্ছে -1। আমার কাজ কি এখান থেকে কিছু করে m আর n এর ভ্যালুটা বার করা। ঠিক আছে, তাহলে m³ যদি -64 হয়, তোমরা এবার ভেবে দেখো, তাহলে m³ এটাকে আমরা লিখতে পারি -4³ আর এখানে কি করতে পারি, n³ এটাকে লিখতে পারি -1 এর কিউব। এই যে লিখলাম,
এবার এখান থেকে আমরা এম আর এন এর ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। তো তোমরা সলভ করে দেখো যে এম আর এন এর ভ্যালু কি হচ্ছে। তো এবার যদি আমরা ভালো করে দেখি তো এম আর এন এর ভ্যালু এখানে কিরকম আসছে। তো এখান থেকে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, কিউবিক ইকুয়েশনে যেটা আমরা ভুল করে থাকি, একটা জিনিস মাথায় রাখবে যে এম কিউব যদি আমাদের এখানে -4 এর কিউব হয়, অনেকে কি করে খালি -4 লেখে, কিন্তু এটা কিন্তু ভুল। খালি -4 কিন্তু হবে না, কারণ কি আমরা কি জানি পাওয়ার যত হবে মানে ডিগ্রি যত হবে একটা ইকুয়েশনের ততগুলো তার রুট থাকার কথা। তার মানে এখানে 3 আছে মানে এর 3টে রুট থাকবে, একটা রুট তো -4 হলো, তাহলে বাকি দুটো রুট কি হবে? তাহলে বাকি দুটো রুটকে আমরা এইভাবে দেখবো, -4 ওমেগা -4 ওমেগা স্কয়ার। কমপ্লেক্স রুটে কমপ্লেক্সের যে চ্যাপ্টারটা ছিল ওখানে কিউব রুট অফ ইউনিটি বলে একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে আমরা এই কনসেপ্টটা পাই। আমি পরবর্তীকালে কমপ্লেক্স যদি দরকার হয় তোমরা ভিডিওতে লিখতে পারো কমেন্ট বক্সে, আমি পরবর্তীকালে এইটা কিভাবে আসছে এটা আমি পুরোটা দেখিয়ে দেবো। এবার কি হচ্ছে, তাহলে কিউব যখনই থাকবে তাহলে কিউবটাকে তাড়াতে গেলে কি করবে, এমটাকে -4 প্রথম ভ্যালু হচ্ছে, পরের দুটো ভ্যালু কি হবে, একটা -4 ওমেগা, একটা হচ্ছে -4 ওমেগা স্কয়ার। ওমেগা আর ওমেগা স্কয়ার আমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছিলাম, এটাকে বলে কিউব রুট অফ ইউনিটি, ঠিক আছে। নেক্সট আবার কি পাচ্ছি, और এখান থেকে কি পাচ্ছি n কিউব, n কিউবটা কত হবে -1 এর কিউব, তাহলে n এর ভ্যালু এখান থেকে সেম -1 লিখবো, একটা কি লিখবো -1 ওমেগা, একটা লিখবো -1 ওমেগা স্কয়ার। এইভাবে আমরা m এর ভ্যালু পেয়ে গেলাম, n এর ভ্যালু পেয়ে গেলাম, তার মানে আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার কি করব আমরা, আমাদের দরকার কি, আমার দরকার হচ্ছে m প্লাস n এর ভ্যালু দরকার। আমার কি দরকার ছিল, এটা একটা কিউবিক ইকুয়েশন ছিল কার, x এর, এখানে আমার x এর ভ্যালুটা দরকার, x কি m প্লাস n। এবার m আর n টাকে আমাদের এখান থেকে চুজ করতে হবে। এবার দেখো m আর n টাকে আমরা কিভাবে চুজ করি এখানে। তো এবার এবার যে কোনো ভাবে নিলে কিন্তু হবে না, m এর ভ্যালু যদি আমি -4 নিই তাহলে n এর ভ্যালু এখান থেকে তিনটা অপশন আছে, কোনটাকে নেব। আবার m এর ভ্যালু যদি -4 ওমেগা নিই, এখানে তিনটা অপশন আছে, কোনটাকে আমরা n নেব। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা যখন এই ফরম্যাটটা বানিয়েছিলাম, যদি ভালো করে দেখে থাকো, তো ওখান থেকে আমরা পেয়েছিলাম যে mn এর ভ্যালু একটা পেয়েছিলাম, mn পেয়েছিলাম -65 এরকম কিছু একটা পেয়েছিলাম সম্ভবত, হ্যাঁ। তাহলে প্রোডাক্ট এখান থেকে কত ছিল, সরি mn টা কত পেয়েছিলাম ওখান থেকে একবার দেখে নাও, যে আমরা যখন বানিয়েছিলাম দেখো x যখন m প্লাস n ধরেছিলাম, তো আমরা যখন এটাকে বানিয়েছিলাম, ঠিক আছে, x কিউব মাইনাস দেখবে এরকম টাইপের একটা কিছু এসেছিল 3mn x মাইনাস m কিউব প্লাস n কিউব, এরকম কিছু একটা টাইপের এসেছিল আমাদের। তো আমরা যখন কম্পেয়ার করেছিলাম, মনে করে দেখো mn এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, mn পেয়েছিলাম 4, এরকম একটা ভ্যালু আমরা পেয়েছিলাম, ঠিক আছে। এবার এই যে mn টা আমরা 4 পেয়েছি, mn টা আমরা কত পেয়েছিলাম 4, এর উপর বেস করে আমরা m আর n কে চুজ করব, ঠিক আছে। তো m এর ভ্যালু যদি -4 নিই, দেখো ফর एग्जांपल আমি n টাকে -4 নিলাম, তাহলে n এর ভ্যালু আমি কত নেব, তাহলে n এর ভ্যালু আমাকে -1 নিতে হবে। কেন, কারণ -4 আর -1 মিলেই কিন্তু 4 আসছে, ঠিক আছে। নেক্সট m এর ভ্যালু, নেক্সট আমি কত নিলাম -4 ওমেগা, তখন n এর ভ্যালু আমরা কত নেব। এবার আমি যদি এটা নিয়ে থাকি, কোনটা -1 ওমেগা যদি নিই, তাহলে কি সমস্যা হবে, mn টা যখন বার করব, এটা দেখো 4 ওমেগা স্কয়ার হচ্ছে, 4 কিন্তু হচ্ছে না, এটা 4 ওমেগা স্কয়ার আসছে, তাহলে আমরা এটাকে কিন্তু নিতে পারবো না, মানে -1 এটার সাথে -1 ওমেগা নিতে পারবো না। এবার কোনটা নিই, -1 ওমেগা স্কয়ার নিয়ে দেখি, ঠিক আছে। এবার প্রোডাক্টটা বার করে দেখো, তাহলে কত হচ্ছে 4 ওমেগা কিউব, আর ওমেগা কিউবের ভ্যালু কত হয় 1, ঠিক আছে। ওমেগা কিউব আমাদের হয় 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4। তার মানে আমাদের যখন -4 ওমেগা নেব, তখন এখান থেকে কত নিতে হবে, ওমেগা স্কয়ারটাকে নিতে হবে। সেম একই ভাবে আমরা যখন -4 ওমেগা স্কয়ার নেব, তখন n টাকে নিতে হবে ওমেগা -1 ওমেগা, বা খালি ওমেগা বলতে পারো, ওমেগা। তো এইভাবে আমাদের জিনিসটাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এই যে mn টা বেরানোর পর এইভাবে আমাদেরকে জিনিসটাকে সেট করতে হবে। সেট করার পর এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে আমাদের x এর ভ্যালুটা বার করা। তো আমরা কি জানি x এর ভ্যালু কি হয়, x এর ভ্যালু হয় m প্লাস n। তো যেহেতু এটা কিউবিক ইকুয়েশন, তার মানে আমরা তিনটে আনসার পাবো। তো ফার্স্ট আনসার কি পাচ্ছি, প্রথম যে সেটটা আছে এই সেটটা থেকে আমরা একটা আনসার পাবো, কি আছে -4 -1, তাহলে বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -5। और 3 নম্বর সেটটা কি, সেকেন্ড সেটটা থেকে কি পাচ্ছি, এইটা কি পাবো -4 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তার মানে এখান থেকে পাচ্ছি -4 ওমেগা ওমেগা স্কয়ার।
এটাকে চাইলে আরেকটু চেঞ্জ করতে পারো বা এইভাবেও রাখতে পারো, অসুবিধা নেই। আরেকটু চেঞ্জ বলতে ওমেগা স্কোয়ারের যে ভ্যালুটা ওটা বসিয়ে দিতে পারো, মানে আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। কেউ চাইলে ওমেগা স্কোয়ারের ভ্যালুটা আমরা জানি কি, এইটা হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু -1 মাইনাস ওমেগা। তোমরা চাইলে এটা বসিয়ে দিতে পারো, বসিয়ে দিও, কিন্তু ওমেগা ফর্মে আনসারটা থাকবে, তো অসুবিধা নেই, এই ফর্মে রাখলে অসুবিধা নেই। নেক্সট কি হতে পারে, x এর ভ্যালু যদি 3 নম্বরটা থেকে দেখি, সেম এই দুটো যোগফল হবে অ্যাডিশন, তাহলে -4 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু x এর তিনটে রুট পেয়ে গেলাম। কি কি রুট পেলাম, একটা -5 পেলাম, একটা -4 ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার পেলাম, একটা -4 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা পেলাম, ঠিক আছে। এইভাবে আমরা কার্ডেস মেথড ইউজ করে খুব ইজিলি তিনটে রুট বার করতে পারি যে কোনো কিউবিক ইকুয়েশনে। তো থিওরি অফ ইকুয়েশনে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কার্ডেস মেথড। তো কার্ডেস মেথড থিওরি অফ ইকুয়েশনে থাকবে, তো এখানে কার্ডেস মেথড ইউজ করে এইভাবে আমরা যে কোনো কিউবিক ইকুয়েশনকে সলভ করতে পারি, সলভ করে আমরা রুটগুলো বার করতে পারি। যেহেতু এটা কিউবিক ইকুয়েশন তাই এটা তিনটে রুট বেরাবে। তো এটা ছিল ফার্স্ট টাইপ যেখানে আমাদের স্কোয়ার টার্ম ছিল না, মাঝখানে আমাদের দেখো এখানে কোনো স্কোয়ার টার্ম নেই, x কিউব তারপর ডাইরেক্ট x তারপর কনস্ট্যান্ট টার্ম। তো এই টাইপের থাকলে আমরা এইভাবে কার্ডেন্সটাকে ইউজ করব। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাঝখানে যদি x স্কোয়ার থাকে কিভাবে ওটাকে সলভ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরো যদি তোমাদের এরকম কোনো ভিডিও চাই তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা আরো এরকম ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।